দাদি কি করতেছেন আপনি? চায়ে নিয়ে এসে পিঠা ভাজা খাচ্ছেন? অবাক হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখেন যে পিঠার কি অবস্থা, মানুষের থেকে চেয়ে আটা নিয়ে এসে তিনি এই পিঠাটা তৈরি করেছে। আপনারা নিজেরাই দেখেন কি একটা বাজে অবস্থা। দেখেন আসলে তাকে দেখার মতো কেউ নেই। সামান্য যে কিছু কিনে খাবে সে কিন্তু পায় না, মানুষ থেকে চেয়ে চিনতে নিয়ে এসে সেই কিন্তু পিঠাটা তৈরি করেছে। তো এই যে দেখেন এই যে কি একটা অবস্থা এই মার, যারা আসলে অসহায়, এতটা অসহায়। এই ভিডিওটা আপনারা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখেন এই পাতিলের অবস্থা, আপনারা দেখেন পাতিলের কি একটা অবস্থা। মনে হয় যে কত বছর ধরে এই পাতিলে তিনি ইউজ করেন। আসলে তিনি গরিব। যখন আমি এগুলো বলতেছিলাম সে আসলে কেঁদে দেয়, শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দেয়। আসলে তার কেউ নেই, সে কেমনে চলবে? আমি আপনাদের তার ঘরগুলো দেখাই। এই যে দেখেন এই একটা ঘর, এই যে একটা ভাঙাচোরা একটা ঘর, তাও কিন্তু এটা মানুষের জায়গার উপরে তিনি থাকে, তার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই। এই যে দেখেন এই যে এখন একটা শীতকাল চলতেছে, কি একটা ভয়াবহ অবস্থা তার ঘরের। আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ অবস্থার ভেতরে তার ঘরটা রয়েছে। আমি যদি তাদেরকে ঘরের ভেতরটা অংশ আপনাদেরকে দেখে, তাহলে দেখেন তার ঘরের ভেতরে কোনো কিছুই নেই। সে কিন্তু মাটিতে খড় ফেরে কিন্তু শুয়ে থাকে। এই যে দেখেন এখন শীতকাল, এতটা কষ্ট হয় যেহেতু তাকে দেখার মতো কেউ নেই, তাই তিনি আপনার মানুষের যে বারান্দা আছে, বেশি কষ্ট হলে সে মানুষের বারান্দাতে কিন্তু থাকে। এতটা অসহায় গরিব এই দাদিটি। আমি যখন ওই ভিডিওটা তৈরি করি সে শুরু অনবরত কান্নায় করেই যাচ্ছিল, ঠিকমতো সে কথাই বলতে পারতেছিল না। আসলে আমার মাইক্রোফোনটা সমস্যা না হলে আপনারা নিজেরাই বুঝতে পারতেন যে আসলে তার কঠিন কি একটা অবস্থা। এতটা গরিব। দেখেন এই রুটিটা সে যে তৈরি করেছে, সকালে তৈরি করেছে, এখন দুপুর হয়ে গেছে, সেই রুটি কিন্তু সে এখনও খাচ্ছে। দেখেন কি মাসুম বাচ্চার মতো সে কান্নাকাটি করতেছে, সেটা আসলে বলে বোঝার মতো না। এতটা অসহায় এই মা, যে যার কিন্তু আগে পিছে কেউ নেই, তার ছেলেও নেই, একটা মেয়ে রয়েছে, সে মেয়েও কিন্তু খুবই গরিব, অসুস্থ, তাকেও অনেক টাকা পয়সা লাগে, সে মেয়ে সংসার নিয়ে সে ব্যস্ত। এই অসহায় মাকে দেখার মতো কিন্তু এলাকার তেমন কোনো লোক কিন্তু নেই। তবুও যারা যতটুকু পারতেছে সহযোগিতা করতেছে, কিন্তু এই সহযোগিতা এই বুড়িমার জন্য কোনোভাবেই হচ্ছে না। আমাকে খোঁজ দিয়েছিল যেন ওনাকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি, যা ওনার মতো অসহায় ওই গ্রামে কেউ কিন্তু নেই। এই যে যখন আমি কথাগুলো তার সাথে বলতেছিলাম, সে শুধু বলতেছে, বাবা আমাকে তুমি দেখো, আমার কেউ নেই বাবা, আমার অনেক কষ্ট বাবা। এই কথাগুলো সে বারবার আমাকে বলতেছিল, যে আমার মনে কিন্তু দাগ কেটে গিয়েছে এই কথাগুলো শুনে, যে এতটা অসহায় পর্যায়ে তিনি কিন্তু রয়েছে। আমি যখন দেখেন এই যে আমি বলতেছিলাম, আমি যখন এই ঘরটা দেখতেছিলাম, বলতেছিলাম দেখেন আপনার টাকা পয়সা কী করবেন, একটু হেল্প করুন এই মাকে। এই যে দেখেন তার শরীরের অবস্থাগুলো দেখেন, তার কাপড় চোপড়ের অবস্থা দেখেন কীভাবে সে শিশু বাচ্চার মধ্যে কান্নাকাটি করতেছো। আমরা তো ধরেন অনেক ভালো আছি, অনেক ভালো খাওয়া দাওয়া করি, আমরা কি পারি না এই অসহায় দাদি মাকে একটু সহযোগিতা করার জন্য? তার ঘরের যে অবস্থা, মানে কি বলবো, এটা আপনার দরজা নেই, জানলা নেই, পুরো একটা উদাহরণমার্ক একটা ঘর। আমাদের তো দেখা যায় টয়লেট বাথরুম মনে হয় আসছে অনেক ভালো থাকে, কিন্তু এরাও তো মানুষ, এদের তো কিছু করতে হবে আমাদের জন্য। যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে কেমনে আমাদের মানবতা আসে? আসলে আমাদের মানবতা কিন্তু হেরে গিয়েছে। দেখেন আমি তখন জিজ্ঞেস করলাম, আপনাকে কেউ কি কোনো খোঁজখবর সেভাবে নেয়? করছে না বাবা, কেউ আমাকে খোঁজখবর নেয় না। মানুষ ভাত দিলে খায়, না দিলে কিন্তু আপনার খায় না। এই যে পেছনে যে খড় দেখেন, এই খড়গুলো নিয়েই কিন্তু সে ঘরের ভেতরে থাকে। আপনারা দেখেন সে এতটা কান্নাকাটি করতেছিল, আমার মাইক্রোফোনটা সমস্যা না হলে আপনারা নিজেরাই বুঝতে পারতেন। এই যে দেখেন কি একটা অবস্থা, সাথে দেখেন আপনার বিশাল বড় কিন্তু এক নদী। এই যে এখন শীতকাল, যখন রাতেরবেলা বাতাস আসে, তখন সে বলে যে আমি মানে মারা যাওয়া অবস্থার মতো হয়ে যায়, মানুষের বাড়িতে বারান্দাতে আপনার কোনো মতো থাকে। এখন সে আপাতত খড়কুটা এইভাবে নিয়ে তার উপরে আপনার কাপড় চোপড় পেরে সেখানে কিন্তু সে ঘুমায়। আপনারা কিন্তু নিজেরাই সেটা দেখতে পাচ্তেছেন। তো দেখেন আমি আমার সামর্থ্য অনুযায়ী যখন এই দাদিকে আমি 300 টাকা দিলাম, তো আসলে সে কিন্তু প্রথম বলছিল 30 টাকা। তো আমি বললাম যে না, এটা 30 টাকা না, এটা 300 টাকা। তো আসলে দেখেন সেই 300 টাকা পেয়ে মানে খুব খুশি হয়েছে। আসলে দেখেন গরিব মানুষ, তারা কথা হচ্ছে যে সে ভাবেই না আমি তাকে সে টাকা দিব। তো দেখেন আমি যদি 300 টাকা দিতে পারি, আপনারা তো অনেক লোক আছেন, একটু প্লিজ এই অসহায় মায়ের প্রতি আপনি একটু ভালো নজর দিন। অনেকেই তো অনেক টাকা পয়সা কামাই করেন, জানদাতের টিকিটটা কেটে রাখেন, কি হবে এত টাকা পয়সা? এরকম জনম দুঃখী মাকে যদি আপনারা সহযোগিতা না করতে পারেন, তাহলে টাকা পয়সার আপনার কোনো দাম নেই।
দেখেন কি একটা অবস্থা। আমি যতটুকু পারতেছি হেল্প করতেছি, আপনারা একটু প্লিজ এনাকে একটু হেল্প করেন।